আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের কম্পিউটারের ইম্পর্টেন্ট ডাটাগুলোকে সহজেই অটোমেটিক্যালি একটা নির্দিষ্ট টাইমে ব্যাকআপ করে নিতে পারবেন। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনারা আপনাদের কম্পিউটার ডাটাগুলোকে আপনাদের গুগল ড্রাইভের সাথে সিঙ্ক করে রাখতে পারবেন। এখন আমি দেখাবো কিভাবে আপনারা আপনাদের কম্পিউটারেই আপনার ইম্পর্টেন্ট ডাটাগুলোকে একটা ফোল্ডারে যেখানে আপনারা রাখেন সেখান থেকে ব্যাকআপ হবে অটোমেটিক্যালি আরেকটা ফোল্ডারের মধ্যে অন্য একটা ড্রাইভে। সো এর মাধ্যমে কি হবে, আমাদের ডাটাগুলোকে আমরা কখনোই হারাবো না। সো এই দেখতে পাচ্ছেন, এটার জন্য আমাদেরকে নোটপ্যাড ব্যবহার করতে হবে এবং নোটপ্যাডে কিন্তু কিছু আমাদের কমান্ড ইউজ করতে হবে। সেই জন্য আমি আপনাদেরকে এখানে কমান্ডগুলো দেখিয়ে দিচ্ছি। খুবই ছোট কমান্ড। প্রথমেই লিখতে হবে @ তারপরে ইকো স্পেস দিয়ে OFF অফ, তারপরে এন্টার দিয়ে নিচে লিখতে হবে রোবো কপি। এটা দেওয়ার পর স্পেস দিতে হবে। তারপরে যে আপনি প্যাথটা দেখতে পাচ্ছেন, এই প্যাথ যতটুকু আমি মার্ক করেছি এটা হচ্ছে যেখান থেকে কপি হবে। অর্থাৎ ধরেন আমার একটা ইম্পর্টেন্ট ফোল্ডার আছে, সেখানে ডাটাগুলো রাখি আমি, সেখান থেকে কপি হবে, তো সেই জায়গা সেই ফোল্ডারের প্যাথটা। সো এটা আমরা কিভাবে কপি করে নিতে পারবো, যারা উইন্ডোজ 11 ইউজ করে থাকি তারা তো খুব সহজেই পারবেন। যেমন এই যে আমি দেখতে পাচ্ছেন মাই ওয়ার্ক, সো এই ফোল্ডারটাকে আমি ইউজ করেছি এই কোডের মধ্যে। সো এখন আমি এর প্যাথটা কিভাবে কপি করব, রাইট ক্লিক করলে কিন্তু কপি প্যাথ অপশনটা চলে আসে উইন্ডোজ 11-এ। সো এখানে এভাবে আমরা কপি প্যাথ করে ফেলতে পারবো। আর এখনও যারা উইন্ডোজ 10 ইউজ করছেন তারা জাস্ট ফোল্ডারের ভিতরে ঢুকবেন এবং ঢোকার পর উপরে এখানে দেখতে পাচ্ছেন মাই ওয়ার্ক নামে একটা ফোল্ডার লেখা আছে, নামটা আমার ফোল্ডারের। সো এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনারা দেখছেন এখানে কিন্তু প্যাথটা চলে এসেছে। সো জাস্ট এখান থেকে কপি করে আপনারা আপনাদের কমান্ডে আপনাদের মতো বসিয়ে নেবেন। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন 8টা কিন্তু ডকুমেন্ট আছে। ফর এক্সাম্পল এই 8টা ডকুমেন্ট আমি ব্যাকআপ করার সিস্টেমে নিয়ে আসবো। সো আমি এখানে আমার প্যাথটা কপি করে দিয়েছি। একই রকমভাবে স্পেস দিয়ে এরপরে চলে আসছে হচ্ছে যেই ড্রাইভে যে আমার কপি হবে। সো এটা হলো আমার ব্যাকআপ ফোল্ডার। সো এখানে যে আমার কপি হবে, সো এখন আমি যেটা করেছি যে আমার ডি ড্রাইভে যেখানে আমার ফোল্ডারটা ক্রিয়েট করা আছে সেইটার প্যাথটা আমি এখানে কপি করে রেখেছি। সো আপনারাও আপনাদের ফোল্ডার যেখানেই থাকুক না কেন সেখানকার প্যাথটা আপনারা কপি করে রাখবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ব্যাকআপ নামে ফোল্ডারটা ক্রিয়েট করা এবং এখানে কোনো ফাইল নাই। এখন আমি এই নোটপ্যাডটার এখানে শেষে লিখে দিয়েছি পজ। তো এখানে পজ লেখার কারণ হচ্ছে যে আপনার সামনে একটা স্ট্যাটাস আসবে। যদি পজটা না লিখি তাহলে সামনে স্ট্যাটাসটা আসবে না যে আপনার কয়টা ফাইল কপি হয়েছে, কয়টার সময় কপি হয়েছে, কবে কপি হয়েছে, একটা ইনফরমেশন জানাবে আপনাকে প্রতিবারই যতবার আপনার ব্যাকআপটা চলবে। সো পজটা এই কারণে আমাদেরকে লিখতে হচ্ছে। সো পজটা দেওয়ার পর আমি জাস্ট এটাকে সেভ করে ফেলবো। সেভ করব কিভাবে, এখন সেভ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু নোটপ্যাড হিসেবে ওপেন হয়েছে। সো এটার এক্সটেনশন আছে .txt, কিন্তু আমি একে সেভ করব কিন্তু .bat ফরম্যাটে। সো এখন আমি একটা সিকিউর জায়গায় অবশ্যই সেভ করব। সো আমি যেহেতু আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ দেখাচ্ছি, সো আমি ডেস্কটপে এটা সেভ করছি। আপনারা অবশ্যই কোনো যেখানেই সেভ করেন না কেন সেটা পরে আবার আপনি ভালো একটা লোকেশনে নিয়ে রাখবেন, কারণ ডিলিট হয়ে গেলে কিন্তু আর প্রসেস কাজ করবে না। সো এখন আমরা এটা .bat এক্সটেনশনে সেভ করে ফেলবো। অবশ্যই খেয়াল রাখবো .txt এক্সটেনশনে কিন্তু এটা কাজ করবে না, অবশ্যই .bat এক্সটেনশনে নিয়ে যেতে হবে। সো এটা খুবই ইজি, যখন সেভ করব তখন অবশ্যই আমরা .bat লিখে সেভ করব, তাহলে এটা অটোমেটিক ব্যাচ ফরম্যাটে চলে যাবে। তখন এটা আমাদের অটোমেটিক কাজ করবে, যেই সিস্টেমটা আমরা করতে চাচ্ছি সেই হিসাবে এটা রেডি হয়ে আসবে। সো এখন আমরা এটাকে সেভ দিব। সেভ দেওয়ার পর আমরা একটু রিফ্রেশ করে নিই। রিফ্রেশ দিলে আমাদের ডেস্কটপে এটা আপনারা দেখতে পাচ্ছেন চলে এসেছে। এখন এই ফাইলটাই হচ্ছে আমাদের আসল ফাইল, যেটা আমাদেরকে ব্যাকআপ করতে হেল্প করবে। এখন বিষয় হচ্ছে এইটা এখন কিন্তু আমি রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি কিন্তু ডাবল ক্লিক করলেই ব্যাকআপ রান হয়ে যাবে, কিন্তু এটাকে আমাদেরকে অটোমেটিক অপশনে নিয়ে যেতে হবে। সো এর অটোমেটিক অপশনে নেওয়ার জন্য আমাদেরকে বেশ কিছু কাজ
আছে সামনে, কিন্তু এর আগে আমরা টেস্ট করে নিতে চাই যে এটা আসলে ব্যাকআপ করছে কিনা। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ডি ড্রাইভে ব্যাকআপ ফোল্ডারে ঢুকেছি এবং আমি এখন এইটার উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে, অটোমেটিক অবস্থাতেও এভাবেই একটা ইন্টারফেস আসবে যতবার ব্যাকআপ চলবে। সো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাকে কিন্তু বলছে 8টা আইটেম কপি হয়ে গেছে এবং এটা কয়টার দিকে হয়েছে, কয় তারিখ, সবই শো করছে, দেখতে পাচ্ছেন। সো এইভাবে করে একটা ইনফরমেশন জানাবে। তখন আমি আপনাদের বলেছিলাম পজ কেন লিখছি আমি। সো পজ লেখার কজ এটা, পজ যদি না লিখি তাহলে এই জিনিসটা আসবে না। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফাইল চলে এসেছে, 8টা ফাইল চলে এসেছে। এখন আমি যদি আমার মাই ওয়ার্ক ফাইলটা যাই, ওখানেও কিন্তু 8টা ফাইল আছে। সো ভিউয়ার্স, পুরা এই সিস্টেমটা কিন্তু এখন ম্যানুয়ালি কাজ করছে। সো এখন আমরা এটাকে অটোমেটিক সিস্টেমে নিয়ে যাব। এটার জন্য আমাদেরকে ইউজ করতে হবে উইন্ডোজের বাই ডিফল্ট অ্যাপ টাস্ক স্ক্যাডুলার। এইটা আপনারা দেখতে পাচ্ছেন টাস্ক স্ক্যাডুলার। সো এই টাস্ক স্ক্যাডুলারটার মধ্যে যে আমরা একটা শিডিউল ক্রিয়েট করব। সো টাস্ক স্ক্যাডুলার এটা বাই ডিফল্ট অ্যাপ, এটা আপনারা আপনাদের যে কোনো উইন্ডোজেই পেয়ে যাবেন, এটা বাই ডিফল্ট থাকে। সো এখানে আমরা অ্যাকশন বাটনে ক্লিক করে ক্রিয়েট টাস্কে ক্লিক করব। ক্লিক করার পর আপনারা এর মধ্যে দেখতে পাচ্ছেন প্রথমে নাম চাচ্ছে, টাস্কের নাম দিতে হবে আমাদের একটা। সো আমি এখানে টাস্কের একটা নাম দিয়ে দিলাম, মাই ডাটা ব্যাকআপ দিয়ে দিই। সো এখন এটা দিয়ে দিলাম এই জন্যই যাতে করে আমি টাস্ক খুঁজে পাই, আমার টাস্কটা কোথায় কী নামে খুঁজে পাই। সো এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যদি আবার নাম না দিই তাহলে কিন্তু বোঝা যাবে না আমার টাস্ক কোথায়। সো এখানে মাই ডাটা ব্যাকআপ আমি নাম দিয়ে দিলাম। এখানে ওকে দিব না, তারপরে দেখেন ট্রিগার লেখা আছে। সো এই ট্রিগার বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর তার নিচে দেখছেন নিউ নামে একটা বাটন আছে, এই নিউ বাটনে ক্লিক করতে হবে। নিউ বাটনে ক্লিক করার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অপশন আছে। সো 1 ডে, তারপরে হচ্ছে ডেইলি, উইকলি, মান্থলি। আমি এটা ডেইলি ব্যাকআপ করব। সো আমি ডেইলি সিলেক্ট করে নিলাম। ডেইলি সিলেক্ট করার পর চলে এসছে প্রথমে স্টার্ট ডেট, তারপরে এসছে টাইম। টাইমটাই হলো আসল। সো স্টার্ট ডেট তো আজকের ডেট শো করছে, এখন আমি টাইম সেট করে দেবো একটা, যে এই টাইমে এসে ব্যাকআপটা হবে। সেটা আপনারা আপনাদের সুবিধার মতো সেট করে নেবেন। আমি একটা এক্সাম্পল স্বরূপ একটা টাইম এখন সেট করে নিই। আর PM আর AM এই দুইটার দিকে অবশ্যই খেয়াল রাখবেন। এটা যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু আপনি যেই সময় ব্যাকআপ চাচ্ছেন ওই সময় হবে না, দেখা গেল অন্য সময় ব্যাকআপ হচ্ছে, বা যেই সময় আপনি শাটডাউন করে ফেলছেন তখন আর ব্যাকআপ হতে পারলো না। সো এটা একটু খেয়াল রাখবেন, AM PM এর বিষয়টা খেয়াল রাখতে হবে। এটা আমি টাইম সেট করে ফেললাম। সো এই টাইমের মধ্যে আমার ব্যাকআপটা শুরু হবে। সো এখন আমি এরপরে ওকে দিয়ে দিলাম। সো ওকে দিয়ে দিলেই আমার এখানে টাইমটা সেট হয়ে গেল। তারপরে চলে এসছে হচ্ছে অ্যাকশন বাটনে ক্লিক করার পর আমরা নিউ বাটন পাচ্ছি এবং নিউ বাটনে ক্লিক করে আমরা যে অপশনটা পাচ্ছি সেখানে পাচ্ছি ব্রাউজ নামে একটা বাটন। এই ব্রাউজ করে এইখানে আমরা দেখিয়ে দিব যেখানে আমরা ব্যাট ফাইলটা ক্রিয়েট করে রাখবো। আপনারা আপনাদের ব্যাট ফাইল যেখানে ক্রিয়েট করে রাখেন না কেন সেখানে দেখিয়ে দিবেন। আমি যেমন ডেস্কটপে রেখেছি, এই যে আমার ব্যাকআপ.bat। সো এই ফাইলটা আমি দেখিয়ে দিব, এই প্যাথটাকে আমি চিনিয়ে দিব। সো আমি এই প্যাথটা এখন সিলেক্ট করে এখানে চিনিয়ে দিলাম এবং এই প্যাথটাকে সেই টাইমে রিড করে অটোমেটিক ব্যাকআপ রান করবে। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন সেই প্যাথটা সে পেয়ে গেছে। আপনারা আপনাদের যেখানে রাখবেন ব্যাট ফাইল সেখানেই আপনারা দেখিয়ে দিবেন। দেন আমি ওকে ক্লিক করলাম, এখানে পেয়ে গেছে লোকেশন। এরপরে চলে এসছে কন্ডিশনে তেমন কোনো চেঞ্জ নাই, এখানে কিছুই করতে হবে না, যা আছে সেরকমই থাকবে। সেটিংস, এখানে যে একটা চেঞ্জ আছে সেটা হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বলেছে যে 3 ডেইজের বেশি যদি চলে এটা বন্ধ করে দিবে সে, তো স্টপ হয়ে যাবে টাস্ক। সো এখানে আমি এটাকে উঠিয়ে দেবো, এই টিক চিহ্নটা উঠিয়ে দেবো যাতে করে আমার ব্যাকআপটা রেগুলার চলতে থাকে, কোনো স্টপ না হয়। সো এখানে এই জিনিসটা খেয়াল রাখবেন যে এখানে কিন্তু বলেছে যে স্টপ দ্য টাস্ক যদি এটা লঙ্গার দেন এতদিন বেশি চলে আর কি। সো আমি এটা উঠিয়ে দিলাম এবং আমার টাস্ক কিন্তু রানিং হয়ে গেছে এবং এখানে আর কোনো কাজ নেই। ওকে ক্লিক করার পর এখানে কোনো কাজ নেই, এখন জাস্ট ওয়েট করতে হবে আমাদেরকে যে কখন টাইমটা আসবে এবং ব্যাকআপটা রান হবে। সো এটাই হচ্ছে এই অটোমেটিক টাস্ক ক্রিয়েট করার নিয়ম।
এখন বিষয় হচ্ছে আরেকটা, যারা আপনারা আইটি সাপোর্টে কাজ করে থাকেন অফিসিয়াল, তাদের একটা নানা রকম বিষয় কিন্তু ফেস করতে হয়। তো ওই বিষয়টা আমি এখন বলবো যে ডেস্কটপে ফাইল থাকে এবং সেভ করতে মানা করা হলেও ডেস্কটপেই করে এবং ফাইল কিন্তু হারিয়ে যায়। তার আগে আমি একটা জিনিস দেখিয়ে দিতে চাই যে এখানে একটা ফাইল আছে, আমি জাস্ট এটা আমি মাই ওয়ার্ক ফাইলে কপি করে রাখলাম দেখার জন্যে যে প্রত্যেকবারই কি ফাইলগুলোকে সে বারবার কপি করছে নাকি নতুন ফাইল যেটা পাবে সে তাকে কপি করবে। সো এটা চেক করার জন্য আমি একটা এক্সট্রা ফাইল বাড়িয়ে দিলাম। সো এটা আমরা দেখব। তো এখন যে বিষয় হচ্ছে যে আমাদের কিন্তু অনেক সময় দেখা যায় যে ইউজাররা ডেস্কটপে ভর্তি করে রাখে ফাইল, যতবারই বলি না কেন যে ডেস্কটপে ফাইল না রাখতে, কিন্তু তারপরও রাখবে। কিন্তু এই রকম ইউজারের ক্ষেত্রে আপনারা এই ব্যাকআপ প্রসেসটা চালিয়ে রাখতে পারেন। কিভাবে? আপনারা আপনাদের যে কোড যেটা আমরা টাইপ করেছিলাম, আমরা নোটপ্যাডে যেটা দেখেছি, সেখানে লোকেশনটা দেখিয়ে দেবেন ডেস্কটপ। সো ডেস্কটপের লোকেশন কিভাবে দেখাতে পারবেন সেটা আমি দেখিয়ে দিই। যে কোনো একটা ডেস্কটপের ফাইলের উপর রাইট ক্লিক করবেন, দেন ওটার প্রপার্টিজে চলে যাবেন। সো প্রপার্টিজে গেলেই কিন্তু আপনাকে শো করবে হচ্ছে সেই ডেস্কটপের প্যাথটা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হলো ডেস্কটপের প্যাথ। সো এইটা জাস্ট যদি বসিয়ে দেন, ডেস্কটপে যেই ফাইলই থাকুক না কেন সেটা সে কপি করে নেবে। সো এর ফলে কী হবে, তারা ডেস্কটপে ফাইল রাখলেও তার সব ফাইল সেভ থাকবে অন্য একটা ড্রাইভের যে কোনো একটা ইম্পর্টেন্ট ফোল্ডারের মধ্যে। সো এইভাবে করে আপনারা কিন্তু খুব ইজিলি তাদের ব্যাকআপটা রান করে রাখতে পারেন। আপনারা এই দেখতে পাচ্ছেন জাস্ট এই যে সি ড্রাইভে যেখানে আমি জায়গাটা দেখেছি, এই জায়গাটাতে জাস্ট চলে আসবে হচ্ছে ডেস্কটপের প্যাথটা, শুধু ডেস্কটপের, ওখানে কোনো ফোল্ডারের লোকেশন আর থাকবে না, শুধু ডেস্কটপের যে প্যাথটা থাকবে চলে আসবে এবং তখন ডেস্কটপের মধ্যে যে কোনো ফাইল থাকুক না কেন সে ওই সময় ফাইলটাকে কপি করে নেবে। সো ভিউয়ার্স, এভাবে করে কিন্তু আপনারা খুব ইজিলি এরকম একটা ব্যাকআপ সিস্টেম যদি চালিয়ে রাখতে পারেন, আপনাদের কম্পিউটার ক্র্যাশ করে গেলেও আশা করি রিস্ক ফ্রি থাকবে। সো ভিউয়ার্স, 3:10 কিন্তু আমার ব্যাকআপটা রান হয়ে যাবে। আমরা এখন অপেক্ষা করব যে ব্যাকআপটা সঠিকভাবে রান হচ্ছে কিনা। সো যখনই ব্যাকআপটা রান হবে তখন কিন্তু একটা উইন্ডো সামনে চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন উইন্ডো কিন্তু চলে এসেছে এবং এখানে ব্যাকআপ স্ট্যাটাসও দিচ্ছে যে 9টা ফাইল ব্যাকআপ অলরেডি হয়ে আছে এবং একটা ফাইল ব্যাকআপ সে রান করেছে আর 8টা সে স্কিপ করেছে, কারণ 8টা কিন্তু তার আগের থেকে কপি ছিল, ওই জন্য সে স্কিপ করেছে এবং নতুন যে কোনো যে ফাইলটা পেয়েছে সে সেটাই খালি কপি করেছে। সো ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে টাইম, ডেট সব শো করছে এবং প্রেস এনি কি টু এক্সিট, অর্থাৎ আপনারা এটা জাস্ট উইন্ডোটা সরিয়ে নেওয়ার জন্য যে কোনো একটা কি চাপলেই ওটা চলে যাবে। সো ভিউয়ার্স, এভাবে করে কিন্তু আপনারা আপনাদের কম্পিউটারের ব্যাকআপ সিস্টেম অটোমেটিক রান অবস্থায় রাখতে পারেন। যে কোনো সময় আপনার কম্পিউটার ক্র্যাশ করতে পারে, আপনার অনেক ডাটা নিয়ে চলে যেতে পারে। সো আমি মনে করি এই সিস্টেমটা অনেক হেল্পফুল আপনাদের ইম্পর্টেন্ট ডাটাগুলোকে সেভ করার জন্য। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার করবেন, আর এখনও আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন সামনের আরও ভালো টেক ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।